স্পেশালি থ্যাংক ইউ হাইসেন্স এবং হেয়ার ইলেকট্রনিক্স। ওনারা একটা মানে কেউ নোটিস করলাম না আমরা, কিন্তু ওনারা এই ওয়ার্ল্ড ফুটবলটাকে পারফেক্টলি মানে নোটিস করলো। ইটস অ্যামেজিং। আমি মানে ভীষণ খুশি যে এরকম একটা ইভেন্টে অ্যাটেন্ড করতে পেরেছি। হ্যাঁ, বাংলাদেশের ফুটবলের এর এর বর্তমান যে অ্যাজ অফ নাও যেটা হচ্ছে, এটা আমি বলবো যে রিকভারি এবং ভালোই রিকভার করেছে। ইফ ইউ কনসিডার দ্য টাইম অফ 2016, এটার জন্য যে কাজটা করতে হবে আপনাকে জেনারেশন টু জেনারেশন ক্রিয়েট করতে হবে। একটা জেনারেশন ক্রিয়েট হয়েছে এবং ফলোড বাই আরেকটা জেনারেশন আমি দেখতেছি ক্রিয়েট হচ্ছে। তো এটা কন্টিনিউটির মাধ্যমে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। হিউজ আমরা টপ লেভেলে ছিলাম উইদিন দ্য সাউথ ইন্ডিয়ান রিজন। অল অফ সাডেন আমরা মানে স্ট্রাগল করলাম, প্রচুর পড়া শুরু করলাম। আবার যদি আমরা এগুলিকে নোটিস না করি, উইল বি ইন দি সেম ব্যাকয়ার্ড পজিশন চলে যাবে। ফিনান্সিয়াল পাওয়ার থাকলে ইউ ক্যান ডু এ মাচ মোর বেটার রেজাল্ট অর বেটার অ্যাক্টিভিটি। দিস ইজ নট ট্রু। কাজেই এটা খেয়াল রাখতে হবে। ফুটবলে আবার আরেকটা বিষয় আছে, এটা কোনো শর্টকাট বিষয় না। আসলে আমরা ভাবি হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। অসংখ্য ধন্যবাদ এরকম একটা মানে মানে ফ্যান্টাস্টিক একটা জিনিস আয়োজন করার জন্য। তো ভবিষ্যতেও এটা কন্টিনিউ থাকবে এবং আপনারা প্র্যাকটিক্যালিও যেরকম স্পন্সর করতেছেন সাথে ম্যাচিং টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ, গ্রেটেস্ট অন দি আর্থ এবং ইউরোপ, ভবিষ্যতে বাংলাদেশেও এরকম কিছু আপনাদের যদি কিছু করার থাকে দ্যাট উইল বি অ্যামেজিং ফর বাংলাদেশ ফুটবল।